মোবাইল দিয়ে বাংলা টাইপিং করার সঠিক নিয়মটা কি আপনাদের মধ্যে 90% মোবাইল ইউজাররাই জানেন না। এই জন্য অনেকেই সঠিক বাংলা ওয়ার্ড টাইপিং করতে পারেন না, অনেকেই কিন্তু ভুল বাংলা ওয়ার্ড টাইপিং করে ফেলে। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে বাংলায় টাইপিং করতে হয়, এবং যারা জানেন না বাংলা টাইপিং এই ভিডিও থেকে সম্পূর্ণটা শিখতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি, বাট তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, জাস্ট রিকোয়েস্ট। বাংলায় টাইপিং করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে জিবোর্ড দিয়ে পারফেক্টলি বাংলায় টাইপিং করা যায়, বাট আপনারা অনেকেই জানেন না। চলুন আজকের ভিডিওতে আপনাদের এটাই আমি শিখিয়ে দিই, জাস্ট স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটিকে কন্টিনিউ করা যাক। প্রথমত আপনার কাজ হবে যে আপনার ফোনের মধ্যে কিবোর্ডটাকে ইনস্টল করে নেওয়া। তো আমাদের প্রত্যেকের ফোনের মধ্যে বাই ডিফল্ট কিন্তু কিবোর্ড থাকে। তো তবুও আপনি একবার চেক করার জন্য চলে আসুন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। আমি এখানে ক্লিক করে অন করে নিই আমার ফোনের গুগল প্লে স্টোরে আসার পরে আপনি সিম্পলি একবার সার্চ বারে ক্লিক করে দেবেন। তারপরে আপনি এখানে লিখে দেবেন জাস্ট জিবোর্ড, এখানে লিখে দেবেন GBOARD, জিবোর্ড লিখে সার্চ বারে সার্চ করবেন। এখন দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ডটা জাস্ট শো হচ্ছে, আপনি সিম্পলি এই কিবোর্ডটা আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন। তো গাইস, এই কিবোর্ডটা কিন্তু আমাদের প্রত্যেকের ফোনের মধ্যেই বাই ডিফল্ট সেটিংস করা থাকে। যদি আপনি অন্যান্য থার্ড পার্টি কিবোর্ড না ইউজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের মধ্যে এই কিবোর্ডটাই সেটিংস করা রয়েছে। এখন পুরোপুরি স্টেপগুলো আপনি ফলো করুন। এখন আপনাদের পুরোপুরি প্রসেসটিকে দেখানোর জন্য আমি চলে এলাম আমার ফোনের হোয়াটসঅ্যাপে। এখন আমি এখান থেকে জন্য একটা ইনবক্সকে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর দেখতে পারবেন জাস্ট আমি এখানে ক্লিক করি মেসেজ অপশানে। এখন দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের ফোনের কিবোর্ড, যেটা আমরা প্রায় প্রত্যেকেই নর্মালি ইউজ করে থাকি। তো এই কিবোর্ড দিয়ে কিন্তু আপনি একদম পারফেক্টলি বাংলা টাইপিংটা করতে পারবেন। তো কীভাবে প্রসেসটা জাস্ট আপনি দেখতে পারবেন এখান থেকে। এখন দেখুন শো হচ্ছে এই যে অপশানটা জাস্ট সেটিংস বলতে পারছেন, এখানটাতে আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিই। এখানটায় ক্লিক করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। আপনি দেখুন শো হচ্ছে সবার প্রথমে যে অপশানটা এই যে ল্যাঙ্গুয়েজ বলে, জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন। আমি এখানটা একবার ক্লিক করে দিই। তো এখানে ক্লিক করার পর এখন দেখুন শো হচ্ছে এই যে অপশানটা যার নাম হচ্ছে অ্যাড কিবোর্ড। তো আপনি এখানটা একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখন আপনি এইখান থেকে বাংলা কিবোর্ডটিকে জাস্ট সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে এখানে বাংলা ভারত বলে দেখতে পাচ্ছেন এখানটাতে শো হচ্ছে। তো আপনি এটাকে মোটামুটি খুঁজে নেবেন বা এখানে সার্চ করতে পারেন। মোটামুটি আপনি বাংলা ভারত লিখলে কিন্তু এটা পেয়ে যাবেন। তারপরে আপনি এটার উপর একবার ক্লিক করে দেবেন। আমি এখানে একটা ক্লিক করি। তো এরপর আপনার সামনে এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন। এখানে আপনাকে মেন কাজ করতে হবে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন শো হচ্ছে প্রথমে যে অপশানটা, আপনি একটু হাইলাইট করে দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে প্রথমে অপশানটা এখানে টিকমার্ক করা আছে। তো আপনাকে সিম্পলি এটাকে টিকমার্ক দিতে হবে। তারপর আপনি এই বাংলাটাকে এখানে একটা টিক দিয়ে দেবেন, জাস্ট এইভাবে। আপনারা দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন যেমনটা আমি দুটোকে টিক করলাম, জাস্ট এটাকেও টিক করেছি দেখতে পাচ্ছেন, প্লাস আমি এটাকেও টিক করেছি। আর দুটোকে টিক করে দেওয়ার পরে এখন আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন নিচে শো হচ্ছে ডান অপশানটা, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন। এখানটায় ক্লিক করার পর এখন কিন্তু পুরোপুরি আপনার সেটিংস করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের আমি একটু টাইপিং করে দেখালে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি আসলে টাইপিংটা করতে পারবেন। আমি এখান থেকে জাস্ট দেখে আসি, এখান থেকে আমি দেখে করে দিচ্ছি পুরোপুরি। এখন চলে আসবো আমি এখানে ইনবক্সে। এখন কিবোর্ডটিকে চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, দেখুন শো হচ্ছে এই যে এখানে পৃথিবী যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানটাতে, জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন। আমি এখানে একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি আরেকবার ক্লিক করবেন, জাস্ট এখানে আমি আরেকবার ক্লিক করে দিই। এখন দেখতে পারবেন যে এখানে ক্লিক করলে ফাইনালি একটা বাংলা কিবোর্ড চলে আসবে। তো মূলত আমরা এখান দিয়ে বাংলা টাইপিংটা করতে পারি, বাট গাইস আপনারা এইখান দিয়ে খুব একটা ভালোভাবে বা পারফেক্টলি বাংলা টাইপিংটা করতে পারবেন না। তো আমি এখানে কি করেছি, অলরেডি দুটো বাংলা কিবোর্ডকে অ্যাড করেছি। একটা হচ্ছে তো এটা, যদি আমি লিখে দিই আমার নামটা, জাস্ট দেখতে পাবেন আমি লিখে দিই এখানে সুমন। তো কীভাবে লিখবো, জাস্ট এই যে দ্বন্দ্ব ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে ওপরে সব একার ওকার দীর্ঘ হর্ষ সব শো হচ্ছে। আমি লিখে লিখছি সিম্পলি জাস্ট আমি এখানে লিখছি দন্ত ন। তো দেখতে পেলেন এখানে কিন্তু আমার নামটা লিখলাম সুমন, জাস্ট খুব সহজে আমি লিখতে পারলাম এখান দিয়ে। কিন্তু এখানে লিখতে গেলে কিন্তু একটু সময় লেগে যাচ্ছে। তো আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু আমি সুমন নামটা লিখলাম ঠিক এইভাবে। এখন চাইলে আমি এটাকে জাস্ট কাউকে সেন্ড করতে পারি। তো এখন দেখুন যদি আমি এখানে পিডিএফ অপশানে ক্লিক করি, আবার দেখতে পাচ্ছেন জাস্ট এখানটাতে আমি ক্লিক করছি। আমি এখানে একটা ক্লিক করলাম, আমি এই পৃথিবী অপশানে ক্লিক করলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই যে এখানে পুরোপুরি ইংলিশ কিবোর্ডটা, এবং এখানে লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গাইস ইংলিশ বলে লেখাও রয়েছে। যদি আমি আরেকবার এখানে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন, জাস্ট আমি এখানে ক্লিক করি, এই যে আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে গাইস এই যে নিচের দিকে দেখতে পাবেন হচ্ছে BN, আবার এখানে EN লেখা রয়েছে। তো এখন কি হবে, যদি আমি এখানে লিখে দিই আমার নামটা ইংলিশ ওয়ার্ডে SUMAN,
এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পুরোপুরি এই ইংরাজি লেখাটার বাংলা ওয়ার্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলে এলো। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি এটা খুব সহজেই সেন্ড করে দেওয়া যাবে। তো যদি আমি এখানে লিখি সাপোজ দেখতে পারবেন যে তুমি, TUMI, দেখতে পেলেন এখানে কি হলো বাংলাতে তুমি হয়ে গেল। এভাবে সেন্ড করতে পারবেন। যদি আমি এখানে লিখে দিই আবারও AMI, আমি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাতে এটা আমি হয়ে গেল। তো আমি এখানে আরও কয়েকটা ওয়ার্ড টাইপিং করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের। তো আমি লিখে দিই এখানে যে TUMI, তুমি কি করছো, জাস্ট কি করছো, দেখতে পাচ্ছেন কিন্তু এখানে খুব সহজ এটা বাংলা ওয়ার্ডে হয়ে যাচ্ছে। আমি লিখে দিই যে আপনি, জাস্ট আমি লিখে দিচ্ছি এখানে আপনি কেমন আছেন, কেমন আছেন। এখানে দেখুন আমি যেগুলো লিখছি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু বাংলাতে হয়ে যাচ্ছে, দেখতে পাবেন এখানে এই যে আপনি কেমন ACHEN আছেন। তো পুরোপুরি আপনি এখানে ইংলিশ ওয়ার্ডের যে বাংলাটা লিখবেন সেটা কিন্তু আপনার সম্পূর্ণ বাংলায় হয়ে যাবে। তো এই কিবোর্ডটার সাহায্যে আপনি কিন্তু সম্পূর্ণ ওয়ার্ডগুলো একদম সঠিক লিখতে পারবেন। এখানে আপনার কোনো রকমের ওয়ার্ডে মিসিং হবে না। অনেক ওয়ার্ড দেখবেন যে ভুল হয়ে যায় আমরা বাংলা টাইপিং করার সময়, বা অনেক ওয়ার্ড কিন্তু আসে না, কিন্তু এইখানটার মধ্যে কিন্তু পারফেক্টলি আপনার ওয়ার্ডগুলো চলে আসবে, যেখানে আপনাদের কোনো রকমই বাংলা লিখতে সমস্যা হবে না। তো অবশ্যই আপনারা এইভাবে বাংলা কিবোর্ডটিকে অ্যাড করবেন। তো গাইস এই ছিল একটা বাংলা টাইপিং নিয়ে পুরোপুরি ভিডিও। আশা করছি ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও হেল্প হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে আমরা এইরকমই হেল্পফুল এবং ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব। ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।